বাড়ি বাড়ি নাকি ভিক্ষা করে তারা, এজন্য বলে ভারতবর্ষে অভাব নেমে এসেছে। কথাটা বলে যায়নি মা? আচ্ছা, গুরু গোসাইদের জন্য ভারতবর্ষে বলে অভাব নেমে এসেছে, হ্যাঁ কথাটা বলে গেছে ধর্মসভার ঠাই। কোনো মা কোনো বাবা বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি সাধুগুরু বৈষ্ণবদের ভিক্ষা দিতে 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 আপনার শেষ হয়ে গেছে মা, সবকিছু শেষ। কেউ বলতে পারবেন আছেন এমন? কেউ বলতে পারবেন না। বরঞ্চ সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিলে, সাধুগুরু বৈষ্ণবদের ভিক্ষা দিলে কম থাকলে বেশি হয়, অল্প থাকলে বেশি হয়, ভগবানের আশীর্বাদ রয়। আর আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী নাকি বলে গেছে সাধুগুরু বৈষ্ণবদের জন্য ভারতবর্ষে অভাব নেমেছে। এটা কথার পায় না দিশা, বাপকে কয় পিসা, বুঝলেন? কথার না পাই দিশা, বাপক কয় পিসা। এবার একটু তার টেম্পারিটা ছোট। খাপারে এই দেহের তত্ত্ব না জানিলে, এই দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব এই দেহ তত্ত্ব না জানিলে খ্যাপারে সাধন ভজন কি সে ভয়। বলেছি কত জেলায় খাজনা আদায়, জানতে আমার ইচ্ছে হয়। কত জেলায় মা? 16 জেলায় খাজনা আদায়। খ্যাপারে ওরে পাগল শোনো তুমি তাই। বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা? একজন বলুন তো, কয়টি জেলা? কয়টি গো? 23। কয়টি জেলায় খাজনা আদায় হয়? লালন ফকির গানের ভাষায় বলে গেলেন 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16টি জেলা কোথায়? 16টি জেলা মানব দেহের মধ্যে বর্তায়। একটু পরে বলে যেতে চাই, আগে গানটা বলে যায়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। এই যে দেহের তত্ত্ব না জানিলে, এই দেহ তত্ত্ব না জানিলে সাধন ভজন কি সে হয়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। খ্যাপা 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার হরিবল 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 হরিবল
হলো বাবা। যে বাড়িতে আমরা আছি সে দুপুরবেলা থেকে এসে বাবা সেখানে সেবা করছি, বড় ভালো লাগছে। কমিটির এখানে ব্যবস্থা করেছে। এই বাবা আমার মুখ কষ্টে করে গেছেন 10 টাকা দান, তার মনস্কামনা পূর্ণ করুক কৃষ্ণ ভগবান। বলেছে কয় কাঠা হয় দেহের পরিমাণ? 3.5 কাঠা হয় দেহের পরিমাণ, মাঝখানে যে হয় রে খাপা, ওরে তোমার খুশির বাগান। তোমার সামনে অতীত পেছনে পতি, দেহের সামনে অতীত পেছনে পতি। মানব দেহটা কয় কাঠা? মেপে দেখুন নিজ নিজ হাতে 3.5 কাঠা। একদম বাস্তব কথা, লালন ফকির লিখে গেছেন। বলেছে মানব দেহের মধ্যে খুশির বাগানটা কোথায়? এনজয় কোথায় পাওয়া যায়? খুশির বাগানটা কোথায়? মানব দেহটা যদি বাবা বাগান হয়, নিশ্চয় বাবা খুশি সেখানে আছে, আনন্দ সেখানে লুকিয়ে আছে। কোথায়? মাঝ বরাবর জায়গায় খুশির বাগানটা মানব দেহের হয়। ইশারায় বুঝে নেবেন সবাই, ভেঙে দিলে ভালো লাগবে না। কেননা বাংলাদেশের 3টি ডিস্ট্রিক্ট, ঢাকা, খুলনা, পাবনা। ঢাকা খুলো না, খুললে ঢাকা পাবো না। ঢাকা, খুলনা, পাবনা, এই জন্য ঢাকাকে ঢাকা দিয়ে যায়। 3.5 কাঠা হয় দেহের পরিমাণ, মাঝখানে হয় রে খাপা, ওরে তোমার খুশির বাগান। তোমার সামনে অতীত পেছনে পতি, এই দেহের সামনে অতীত পেছনে পতি। নাভির নিচে জলাকার মন, বাস্তব কথা হয়। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই তাই। 16টি জেলা কোথায়? মানব দেহের মধ্যেই বর্তাই। একটু ইশারা করে যাই, 16টি জেলা। আমাদের মানব দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়, আর প্রত্যেকের দেহের মধ্যে আছে বাবা 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু। 10 আর 6 কত? 16 হচ্ছে না? কারো বেশি আছে, কারো কম আছে? রাধে ওমা, আপনার বেশি আছে, আমার কি কম আছে? আমার কি বেশি আছে, আপনার কম আছে না? প্রত্যেকের বাবা 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাক, বায়ু, উপস্থ। 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 এ 6 এ 16, তাই 16টি জেলায় খাজনা আদায়। বলেছি দেহে আছে কত থানা? খাজনা যোগায় কোন কোন জনা? কোন কোন জনা নয় খাপা, 1 জনা। দেহে আছে কত থানা? ও মা, দেহের মধ্যে কতটি থানা আছে? লালন ফকির বললেন গানের ভাষে, তোমার দেহে আছে 18টি থানা, খাজনা যোগাই ওরে পাবো 1 জনা। তাহলে মানব দেহের মধ্যে থানা কয়টি? 18টি থানা। যারা যারা গুরুর কাছে আশ্রিত হয়েছেন জানেন সবাই, 18টি মোকাম। ছোট 18টি মোকাম আমাদের মানব দেহের মধ্যে। 18টি মোকাম, 18টি মোকাম মানে 18টি থানা স্বরূপ। 18 মোকাম তত্ত্ব আছে আপনাদের জানা। চূড়াই চূড়ামণি, বক্ষ পাশে স্থিতি, পাঠমত্তে মহাবিষ্ণু করেন বসতি। এই যে গুরুর কাছ থেকে 18টি মোকামের তত্ত্বটা নিয়েছেন। 18টি জায়গা, এই 18টি বাড়ি অর্থাৎ 18টি মোকাম রয়েছে, 18টি থানা স্বরূপ। কেমন? হ্যাঁ, তোমার দেহে আছে
খাবো খানা খানা খাজনা যোগাই ওরে বাবা মন জনা তোমার চোখে করে চৌকিদারি কর্মে করে দাফাদারি তোমার চোখে করে চৌকিদারি আর কর্মে করে দাফাদারি বলেছে পঞ্চায়েত প্রধানটা কেবা হয় এটা পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা পঞ্চায়েত পঞ্চায়েত তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পার্টির প্রধান আছে মানব দেহের মধ্যে প্রধানটা কি তোমার চোখে করছে চৌকিদারি আর কর্মে করে দাফাদারি পঞ্চায়েত প্রধান তোমার দুটি পাজে হয় কি বুঝলে তোমার দুটো পা পঞ্চায়েতটার প্রধান তোমার দেহটার প্রধান দুটো পা কেন আমরা যদি বাবা মাকে প্রণাম জানাই কোথায় মাথায় গোবিন্দকে প্রণাম জানাই কোথায় মাথায় তাই মানব দেহটার মধ্যে প্রধান হলো দুটো পা শুধু তাই নয় আমরা যখন হেঠুমুন্ড ঊর্ধ্বপদে ছিলাম আমরা মাতৃ জঠরে ছিলাম হেঠমুন্ড ঊর্ধ্বপদে পা দুটো ছিল আমাদের উপর দিকে ভগবান কৃষ্ণ যদি এসে থাকে তাহলে আপনার ওই পায়ের উপরে বসেছিল আসন করে রাধে রাধে মাথা তো নিচে ছিল মা তোমার চোখে পড়ছে চৌকিদারি আর কর্মে করে দাফাদারি পঞ্চায়েত প্রধান তোমার দুটি পাজে হয় তাই 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই খেপা 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই একবার তাই গৌর প্রেমানন্দে হরিবল লালন ফকিরে বলে ফুলরে পাগল পাগল তোমার তত্ত্বে যে বলেছে মানব দেহের মধ্যে 32টি ফুল কোথায় পাওয়া যায় ওমা কোথায় লালন ফকির স্পষ্ট প্রমাণ দিয়ে গেলেন লালন ফকিরে বলে মানব দেহের মধ্যে 32টি ফুল তোমার দন্তে যে মিলে 32টি মানুষের দাঁত কোনো মানুষ যদি কোনো মানুষের উপর রেগে যায় কি বলে এই দেখেছিস একটা চর দিয়ে তোর 32টা দাঁত খুলে নেব বলে কি যে তোর 30টা দাঁত খুলবো বলে বলে 32টা দাঁত খুলে নেব মানে মানব দেহের মধ্যে 32টি দন্ত মানে 32টি ফুল স্বরূপ শুধু তাই নয় এখানে নামের সঙ্গে বাবা মিল আছে 16টি নাম 32টি অক্ষর কৃষ্ণ নাম হরি নাম উচ্চারণ করতে গেলে তোমার দাঁত যদি না থাকে উচ্চারণ করা যায় এই বয়স্ক কালে যদি দাঁত না থাকে দেখুন হরিবল উচ্চারণ করতে গেলে হয়ে যাবে কি হবিবল হবিবল হরি উচ্চারণ হবে না হবিবল হবিবল মানে দাঁত না থাকলে যে অবস্থাটা হয় মানে ফুল 32টি ফুল তোমার 32টি দন্ত স্বরূপ হরিনাম 32টি অক্ষর 16টি নাম
তাই নামের সঙ্গে এই মুখগহ্বরে ভগবান মিশ্রিত করে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। লালন ফকির বলে বত্রিশটি ফুলরে বাবা তোমার দরবে যে দিলে আমার 49 বায়ুর বলে আমার 49 হাওয়ার বলে মনের মানুষ জানা যায় 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই এই দেহের তত্ত্ব না জানিলে এই দেহের তত্ত্ব দেহ তত্ত্ব এই দেহ তত্ত্ব না জানিলে এখন ভজন কিসে হয় 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই 16 জেলায় খাজনা আদায় শোনো তুমি তাই তারপর 16 জেলায় 16 জেলায় 16 জেলায় খাজনা আদায় ব্যাপারে শোনো তুমি তাই। একজন গুরুদেব নাকি 3-4 জন করে মাতাজি নিয়ে ঘুরে